সম্মানীয় সাংবাদিক বন্ধুরা, আজকে অল ত্রিপুরা ডায়াবেটিক ফোরামের পক্ষ থেকে প্রেস ব্রিফের একটা আয়োজন করা হয়েছে। তো সবাই আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি প্রণব বণিক, অল ত্রিপুরা ডায়াবেটিক ফোরামের সম্পাদক। আজকের যে প্রেস ব্রিফের বিষয়ে যে আপনাদেরকে বলা, সেটাই হল অল ত্রিপুরা ডায়াবেটিক ফোরামের উদ্যোগে এবং ঢাকা লায়ন্স ক্লাব অফ রিজেন্সির প্রয়াসে আমাদের একটা কর্মসূচি আমরা গ্রহণ করেছি। আগামী 5ই জুলাই ঢাকা পুরানা পল্টন মোড়ে অনুষ্ঠিত হবে। সেই বিষয়ে আপনাদেরকে বলা, কারণ এই প্রথম ভারত বাংলাদেশে মিলিত প্রচেষ্টায় ডায়াবেটিস রোগ বিষয়ে একটা শিবির হতে চলছে, সচেতনতামূলক এবং রোগ নির্ণয় শিবির। সেই বিষয়ে আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি আপনাদেরকে। সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন আমাদের মাননীয় কার্যকরী সভাপতি ডক্টর সুশান্ত কুমার সেন মহাশয়। আপনারা আমাদের আহ্বানের সাড়া দিয়ে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই প্রেস মিটে অল ত্রিপুরা ডায়াবেটিক ফোরামের পক্ষ থেকে উপস্থিত আছেন আমাদের ফোরামের সভাপতি ডক্টর রজতকান্তি ভট্টাচার্য মহোদয়, আমাদের সহসভাপতি ডাক্তার কেপি দেবনাথ মহাশয়, আমাদের কার্যকরী সদস্য ডাক্তার দেবাশিস নাথ এবং ডাক্তার রণেন্দ্র বর্মন এবং শ্রীমতী রুবি আচার্য। আমি ডাক্তার সুশান্ত সেন, আমি এই অল ত্রিপুরা ডায়াবেটিক ফোরামের কার্যকরী সভাপতি। আমাদের সম্পাদক মশাই বলেছেন যে ঢাকা লায়ন্স ক্লাব রিজেন্সির তরফ থেকে আমাদের আমন্ত্রণ জানানো হয়েছিল অল ত্রিপুরা ডায়াবেটিক ফোরামে ঢাকায় ডায়াবেটিস রোগ সম্বন্ধে একটি সচেতনতা ও রোগ নির্ণয় শিবির অনুষ্ঠিত করার জন্য। এখানে একটু প্রাসঙ্গিকভাবে বলতে চাই যে গত বছর 23শে অগস্ট আমরা ঢাকা লায়ন্স ক্লাব রিজেন্সি, লায়ন্স ক্লাব খোয়াই এবং অল ত্রিপুরা ডায়াবেটিক ফোরামের পক্ষ থেকে খোয়াই মহকুমায় একটি ডায়াবেটিস রোগ সচেতনতা ও রোগ নির্ণয় শিবির অনুষ্ঠিত করেছিলাম। ওই অনুষ্ঠানে আমাদের যে ব্যবস্থাপনা দেখে ঢাকা রিজেন্সি, লায়ন্স ক্লাব রিজেন্সি তারা পরবর্তী সময়ে তারা আহ্বান রাখেন যাতে ঢাকায় আমরা এই ধরনের একটি ডায়াবেটিস সচেতনতা ও রোগ নির্ণয় শিবির অনুষ্ঠিত করতে পারি। আপনারা জানেন যে ডায়াবেটিস রোগটি আজ বিশ্বে একটি মহামারীর আকার ধারণ করেছে এবং প্রথম যে 10টি দেশ, এর মধ্যে একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র বাদে বাকি সবগুলো দেশই হচ্ছে এশীয় মহাদেশ। ভারতবর্ষ বর্তমানেও আছে সর্বোচ্চ ডায়াবেটিস রোগীর নিরিখে 2য় স্থানে এবং বাংলাদেশ আছে 7ম স্থানে। কিন্তু 2045 সালে বাংলাদেশ 8ম স্থান থেকে চলে আসবে 7ম স্থান। আমাদের পার্শ্ববর্তী একটি দেশ, সেই দেশের সমস্ত যে পরিবেশ, সমস্ত কিছু আমাদের ত্রিপুরার সাথে সাযুজ্য আছে। তাই বাংলাদেশ থেকে এবং আমাদের ত্রিপুরা থেকে আমরা এই যৌথ উদ্যোগটি নিয়েছি, যাতে আমরা এইখানে গত 30 বছর ধরে যেভাবে ডায়াবেটিস রোগ সম্বন্ধে সচেতনতা ও রোগ নির্ণয় শিবির বিভিন্ন প্রান্তে ত্রিপুরায় করেছি, আমাদের এই উদ্যোগটি সম্প্রসারিত করে ঢাকা শহরে বা আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ আমরা এই ধরনের একটি অনুষ্ঠান করে আমাদের এই যৌথ কর্মসূচিটার প্রথম প্রয়াস আমরা শুরু করলাম। পরবর্তীতে হয়তো আমরা আরও এই ধরনের প্রয়াস নেব। ভারত বাংলাদেশের যে মৈত্রী, যে অটুট আছে, সেই ভারত বাংলাদেশ মৈত্রীকে পথে করি। তো সেই হিসাবে আমরা 5ই জুলাই ঢাকার পুরানো পল্টন মোড়ে একটি ডায়াবেটিস রোগ সচেতনতা ও রোগ নির্ণয় শিবির অনুষ্ঠিত করছি। এতে আমাদের সাথে ঢাকা লায়ন্স ক্লাব রিজেন্সি এবং ঢাকা লিও ক্লাব রিজেন্সি তারাও আমাদের সঙ্গে সহযোগিতা করছে। এখান থেকে আমরা 12 সদস্যের একটি টিম আমরা যাচ্ছি। তাতে চিকিৎসক আছে আমরা 4 জন,
বাকি আমাদের অলত্রিপুরা ডায়াবেটিক ফোরামের বাকি সদস্যরা থাকবেন, তারা আমাদের সহায়তা করবেন সেখানে। আশা করি আমাদের এই প্রয়াসটি সার্থক হবে এবং আমাদের যেহেতু এটার প্রথম প্রয়াস, তার এই খুশির, এই উচ্ছ্বাসের ভাগিদার আপনাদের সঙ্গে করার জন্য আপনাদের আজ এই আমন্ত্রণ আমাদের তরফ থেকে।